সবাইকে এমএএইচ টিউনসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা 33তম বিসিএস পরীক্ষার গণিত অংশের সমাধান দেখব। প্রথমে আমরা একটা অঙ্ক দেখছি যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই ধারার দশম পদটি কত তা বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যাটি হচ্ছে 1, পরেও দেখতে পাচ্ছি যে আমরা 1, এরপরে আছে 2, এরপরে 3, 5, 8, 13, 21। এই ধারার দশম পদটি কত তা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে দুটি সংখ্যা আছে, প্রথমে আছে 1, দ্বিতীয়তে আছে আবার 1 এবং 1 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 2। ঠিক একইভাবে আমরা যদি 1 এবং 2 যোগ করি তাহলে হচ্ছে 3। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 5 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে মানে আগের দুই রাশির যোগফল ইকুয়াল হচ্ছে পরের রাশি। তো এইভাবে আমরা যে দশম পদটি পাচ্ছি সেটা হচ্ছে 55। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জনবল ও কাজের অনুপাত দুই ক্ষেত্রেই হচ্ছে সমান, যে 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। আর পরে বলা হয়েছে যে 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের তাহলে কতদিন লাগবে? একই পরিমাণ, একই সময় লাগবে, দুই ক্ষেত্রেই সমান সময় লাগবে। তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24। যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে? এখানে বলা আছে যে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24, তাহলে মোট বয়স হচ্ছে, আমরা যদি 24কে 3 দ্বারা গুণ করি তাহলে মোট বয়স বের হবে। আর এখানে বলা আছে যে যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয় তাহলে মিনিমাম 21 তো হবেই। দুজনের বয়স মিনিমাম 21 করে হবে, তা দুজনের সর্বনিম্ন বয়স 21 গুণ 2, আমরা এটা পেলাম। তাহলে একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? 3 জনের মোট বয়স থেকে যদি 2 জনের মোট বয়স যেটা সর্বনিম্ন বয়স সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো একজনের সর্বোচ্চ বয়স। একটা সূচকের অঙ্ক, যে কিউব রুট 3 ইন্টু কিউব রুট 4 টু দি পাওয়ার 6 ইকুয়াল কত? এখানে কিউব রুট ইকুয়াল আমরা লিখতে পারি যে 1/3, এত টু দি পাওয়ার 1/3। আবার এখানেও আবার লিখতে পারি যে 4 টু দি পাওয়ার 1/3, আবার ব্র্যাকেটের উপরে পাওয়ার টু দি পাওয়ার 6 তো আছেই। তাহলে 3 ইন্টু 4 মানে যেহেতু দুটারই আমরা দেখতে পাচ্ছি যে দুটার পাওয়ার একই, তাহলে আমরা যেটা যে 3 ইন্টু 4কে একসাথে রেখে পাওয়ারটা একসাথে উপরে লিখে দিচ্ছি যে 1/3 ইন্টু 6। তখন আমরা 6কে এখানে যদি 3 আর 4 গুণ করি হচ্ছে 12, আর 6কে 3 দ্বারা কেটে দিলে হচ্ছে 2, 12 স্কোয়ার 144 হচ্ছে এটার অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা এক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলায় আমরা এখানে ইউজ করছি যে যদি ব্যবধান যদি 1 করে থাকে, 1 ব্যবধানে সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে যে 3, 4, 5। আর যদি 2 ব্যবধান হয় তাহলে 6, 8, 10, এবং 3 ব্যবধানে হবে 9, 12, 15। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলাই আছে যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, মানে এক্ষেত্রে 2 ব্যবধান, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে 10 সেন্টিমিটার। m সংখ্যক সংখ্যার গড় x, n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত হবে? সেক্ষেত্রে প্রথমে আমরা m সংখ্যার সমষ্টি বের করি। m সংখ্যার সমষ্টি হচ্ছে mx, আর n সংখ্যার সমষ্টি হচ্ছে ny। তাহলে যদি আমরা গড় করি তাহলে m সংখ্যক সংখ্যার সমষ্টি আর n সংখ্যক সংখ্যার সমষ্টিকে আমরা যোগ করে, এখানে দুটি সংখ্যা, একটা হচ্ছে m আর একটা হচ্ছে যে m সংখ্যক আর হচ্ছে n সংখ্যক, এই দুটো যোগ করে দিব। মানে এই দুটার গুণফলের সমষ্টিকে আমরা যদি দুইটা সংখ্যা
যোগফল দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা গড় পাচ্ছি। আরেকটি সূচকের অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে a/b টু দি পাওয়ার x-3 ইকুয়াল b/a টু দি পাওয়ার x-5 হয়, তাহলে x এর মান কত? তো এখানে আছে একটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেজ যেটা আছে এখানে দেওয়া আছে a/b আর একটা আছে b/a, তা আমরা একই রকম করে নিলাম পরেরটাতেও, হ্যাঁ, ডান পাশে। এই জন্য উপরে আমরা যে পাওয়ারের সামনে আমরা এখানে মাইনাস দিলাম, যেহেতু আমরা ছিল b/a a/a আকারে লিখলাম। এখন আমরা দুটাতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেজ দুটার ক্ষেত্রেই একই আমরা দেখতে পাচ্ছি a/a a/b a/b। তাহলে আমরা বেজ বাদ দিয়ে দিলাম এখানে পাওয়ার আকারে, তাহলে বামে আছে x-3 ইকুয়াল, তাহলে ডানে আছে যে x-5, তাহলে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিলাম যে -x আর মাইনাস হচ্ছে প্লাস -x প্লাস 5, তাহলে x ইকুয়াল আমরা লিখতে পাচ্ছি যে 4। এই পরীক্ষায় সূচকের অঙ্ক বেশ কিছু এসেছে। কিউব রুট a টু দি পাওয়ার 3 a কিউব ইকুয়াল কত? প্রথমে আমরা ভিতরের যে কিউব রুটটা আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে a কিউব আর এখানে আছে যে কিউব রুট, এটার সমান আমরা লিখতে পারি যে 1/3, আর এখানে a টু দি পাওয়ার 3 তো আছেই। তাহলে এখানে থেকে আমরা যেটা করতে পারছি যে a কিউব আর আছে যে এখানে আছে যে 1/3, তাহলে এই 3 কাটা যাবে, তাহলে আছে কি যে কিউব রুট a, এটা সমান আমরা লিখতে পারছি a টু দি পাওয়ার 1/3। একটি সাবানের আকার 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? তাহলে ঋণের সাবানের সংখ্যা আমরা কীভাবে বের করতে পারবো? সাবানের সংখ্যা বের করতে পারবো হচ্ছে যে আমরা যে বক্স, এই বক্সের আয়তন বের করব, আর হচ্ছে যে এখানে দেয়া আছে যে সাবানের আকার, তো একটি সাবানের আয়তন, তো বক্সের আয়তনকে যদি একটি সাবানের আয়তন দ্বারা আমরা ভাগ করি তাহলে সাবানের সংখ্যা কতগুলো সেটা বের করে ফেলতে পারবো। একটা সেটের অঙ্ক খুবই সহজ। সেট এ সমান দেওয়া আছে যে 5, 10, 20, 30, আর বি সমান দেওয়া আছে যে 3, 5, 15, 18, 20 হয়, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত? ইন্টারসেকশন মানে হচ্ছে এখানে শুধুমাত্র দুটির মধ্যে এ সেট এবং বি সেটে যে সেটগুলো মিল আছে শুধুমাত্র আমরা সেগুলো লিখবো, অন্যগুলো লিখতে হবে না। 5, 15, 20, 30, আর ওখানে আছে যে বি সেটে আছে 3, 5, 15, 18, 20। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5, 10, 20 দুটা সেটের মধ্যে আছে, তার মানে হচ্ছে এই উপাদানগুলো হচ্ছে কমন, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x এভাবে হয়, তাহলে এটা ইকুয়াল কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে 4 টু দি পাওয়ার x এটা কয়বার আছে? এখানে 1, 2, 3, 4 চারবার আছে, তো 4 টু দি পাওয়ার x। এখন এখানে 4 মানে দুইটার বেজ আমরা একই দেখতে পাচ্ছি, এই জন্য হচ্ছে যে 4 এর উপর কোনো কিছু না থাকলেও মানে পাওয়ার হিসাবে 1 থাকবে, তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস x। এখন আমরা যেটা করছি যে 4কে আমরা ভাঙলাম, লিখলাম যে 2 স্কোয়ার, 2 দ্বারা পাওয়ারকে আমরা গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল যে 2x প্লাস 2। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি, তাহলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? তাহলে দুটি কোণের সমষ্টি আমরা বের করি, হচ্ছে 90 ডিগ্রি। তো দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোণটিও অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ হবে? এটা একটি সমকোণী ত্রিভুজ হবে অবশ্যই। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3, তো ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তো প্রথমে আমরা তাহলে এটা বলা হয়েছে এখানে যে প্রস্থ দৈর্ঘ্যের 2/3, তাহলে আমরা দৈর্ঘ্য ধরে নিই, দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে প্রস্থ হচ্ছে 2x/3, আর পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সমান আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ এখানে জানি, এটার মান আমরা বসিয়ে দিলাম, সমান হচ্ছে পরিসীমার সমান হচ্ছে 40। এখান থেকে আমরা x এর মান পেলাম, তার মানে দৈর্ঘ্য পেলাম। আমরা তাহলে এখানে প্রস্থ মানটা বের করে নিই যে 2x/3, এখানে x এর ভ্যালু বসিয়ে দিলাম যে 12, তাহলে প্রস্থ হচ্ছে 8, তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তকার
ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8, তাহলে হচ্ছে 8 বরং 96। এটাই হচ্ছে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন। 7.5 বছর পর তিনি আসল টাকার 1/4 সুদ পেলেন। তা ব্যাংকে সুদের হার কত? তো 100 টাকার 7.5 বা 15/2 বছরের সুদ হচ্ছে, আমরা 100-র সাথে এটা গুণ আকারে আমরা এখানে লিখতে পাই। এটা থেকে আমরা যা পেলাম সেটা হচ্ছে 125 টাকা এখানে দেয়া আছে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? তো 1 বছরের সুদ হবে তো 125 ডিভাইডেড 15/2। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো যে 50/3। এটাকে যদি আরও আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি যে 16/2 টাকা। নিচের কোনটি √5 - √3 এর সমান হবে? এক্ষেত্রে আমাদের সবসময় যে কাজটা করতে হবে, এখানে যে √5 - √3 এখানে মাইনাস দেওয়া আছে, এখানে যে চিহ্ন থাকবে সেটার বিপরীত চিহ্ন দ্বারা উপর এবং নিচে আমরা গুণ করব। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মানে প্লাস দ্বারা উপর এবং নিচে গুণ করব। তাহলে এখানে আছে √5 - √3, তার মানে হচ্ছে যে আমরা প্লাসটা দ্বারা গুণ করব। √5 + √3 এটা দ্বারা আমরা উপর এবং নিচে গুণ করে দিলাম। এখন তাহলে a + b * a - b স্কয়ার - b স্কয়ার, এইভাবে আমরা উপরে পেলাম 2 আর নিচে যা আছে তাই থাকবে। 36.2^3x - 8 = 3 স্কয়ার হলে x এর মান কত? তাহলে 36কে আমরা ভেঙে লিখতে পারি যে 4 × 9, আর বাকি যেটা আছে সেটা লিখলাম যে 2^3x - 8 আর 3 স্কয়ারকে লিখলাম 9। তো আমরা দেখতে পাচ্ছি বামে এবং ডানে দুই পাশেই 9 আছে, তো 9 আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম আর 4কে ভেঙে লিখলাম যে 2 স্কয়ার। তাহলে দুটোরই বেস একই হয়ে গেল। এখন তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে আছে 1, তো 1কে লিখতে পারি আমরা 2^0। যে কোনো সংখ্যার উপরে যদি আমরা 0 দিই তাহলে সেটা সমান 1 হবে। তাহলে হচ্ছে এখানে দুটোর বেস একই, তাহলে পাওয়ার 3x - 6 এটা সমান, তাহলে এখানে ডান পাশে পাওয়ার আছে 0 লিখলাম, তাই x সমান কত হচ্ছে 2। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। তাহলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি যে a³ b³ + c³। তাহলে হচ্ছে যে এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দেখেন মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর ঘনকের আয়তন আমরা পেলাম যে 216। আর নতুন ঘনকের বাহু নির্ণয়ের সূত্র হচ্ছে যে √a। ঘনকের আয়তনকে যদি আমরা মানে a দ্বারা প্রকাশ করি তাহলে এটার মান এখানে বসালাম, তাহলে এটা হচ্ছে যে 6 সেন্টিমিটার। এটা সেটেরই একটা অঙ্ক, যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমাদেরকে করতে হবে আর কি, যে x - y 3 0 x + 2 হলে xy সমান কত? তো এখানে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা x - y এটা সমান লিখতে পারি 0, আর x - y এটা সমান যে 0, তাহলে x ইকুয়াল আমরা y লিখতে পারি। আবার লিখতে পারি এখানে যে x + 2y = 3 লিখতে পারি। তো এখানে আমরা y ইকুয়াল পেলাম 1। তো আমরা প্রথমেই আমরা পেয়েছি যে x = y, তার মানে y ইকুয়াল যদি 1 হয় তাহলে x ইকুয়াল 1 হবে। তাহলে xy এটার ভ্যালু কত? xy ইকুয়াল হচ্ছে 1 1। x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে? আমরা y/x থেকে যদি x/y মানে বাদ দিয়ে দিই তাহলে যা আসবে মানে এত যোগ করলে যোগফল y/x হবে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্রফলের পরিসীমা কত? তো রম্বস বা বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এগুলো আমরা এখানে বসাই। বসালে তাহলে আমরা হচ্ছে যে রম্বস মানে ক্ষেত্রফল পেলাম হচ্ছে যে 36 সেন্টিমিটার। আর বর্গের বাহু আমাদেরকে বের করতে হবে, বর্গের হচ্ছে তাহলে আমরা এখানে যেটা পেলাম বর্গের বাহু সমান মানে √36, এখানে রম্বস বক্রনের যে ক্ষেত্রফলটা, তাহলে এটা হচ্ছে যে 6 সেন্টিমিটার। পরিসীমা রম্বসের মানে 4টা বাহুই আমরা জানি যে সমান, এক্ষেত্রে হচ্ছে যে পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে যে 4a, বর্গের পরিসীমা নির্ণয় 4a, তাহলে 4 × 6 হচ্ছে যে 24 সেন্টিমিটার। ধন্যবাদ সবাইকে।